ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বসতবাড়ির নিচ থেকে সরে গেছে মাটি, ধসে পড়তে পারে যে কোনো সময়। ঝুঁকির মুখে বাড়িটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে মূল্যবান আসবাবপত্র, এমনকি খুলে ফেলা হয়েছে দরজা জানালাও। এভাবেই প্রতিবছর পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে নদী তীরবর্তী ঘরবাড়ি ও রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ফলে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এসব এলাকার হাজারো মানুষ। এই জায়গাতে আমরা যে জায়গায় বসবাস করি আর ইনো প্রায় গণবসতি, আমরা সবাই প্রায় 200-250 পরিবার আছে। এই পরিবারের মধ্যে কারণ আমরা এখন বর্তমানে হুমকির মুখে হারাইছি। চোখের সামনে নিজের বসতভিটা বিলীন হয়ে যাওয়া দেখতে হয়েছে অনেক মানুষের। শেষ সম্বলটুকু নিয়ে নদীপাড়ের মানুষেরা জীবনযুদ্ধ করে যাচ্ছে বছরের পর বছর। এটি মৌলভীবাজারের জুড়ি উপজেলার কন্টিনালা নদী। একসময়ের শান্ত এই নদী বর্তমানে রাক্ষসের রূপ ধারণ করেছে। বিশেষ করে এই নদীর রাবার ড্যাম পর্যন্ত 43 কিলোমিটার এলাকা এখন বেশি হুমকির মুখে। উপজেলার বেলাগাঁও, সোনাপুর, গড়েরগাঁও, দক্ষিণ জাঙ্গিরাই, সাইট শোলাবাড়ি সহ বেশ কিছু এলাকা রয়েছে তীব্র ঝুঁকিতে। প্রতিবছর বর্ষা এলেই নদী ভাঙনে তলিয়ে যাওয়ার আশঙ্কায় নির্ঘুম রাত কাটাতে হয় এসব এলাকার লোকজনদের। চলতি বছর বর্ষার আগেই হঠাৎ করে নদীতে পানি বেড়ে যাওয়ায় এরই মধ্যে বেশ কয়েকটি বাড়ি ভাঙতে শুরু করেছে। যে বাড়িঘরগুলো আছে এগুলি প্রতি বছরই মানে একটা বিঘা 3 করে ঘর বাড়ি ভেঙে যায়। এলাকাবাসীর অভিযোগ, নদী ভাঙনের কারণে প্রতি বছর বর্ষার সময় গবাদি পশু নিয়ে ভোগান্তিতে পড়তে হয়। পানিবন্দী হলে দেখা দেয় তীব্র খাদ্য সংকট ও স্যানিটেশন সমস্যা। রাস্তাঘাট ডুবে যাওয়ায় বিপাকে পড়েন স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও। স্কুলে যাওয়ার সময় কিছু কিছু সময় দেখা যায় রাস্তা গাড়া, ছাত্র যাইতে স্কুলের সমস্যা হয়। এমন অবস্থায় বাড়িঘর ও ফসলি জমি রক্ষায় টেকসই বাঁধের দাবি জানিয়েছেন এসব এলাকার জনসাধারণ। বান্ধর কথা বর্ষা আইলে মানুষ আইয়া মনে কয় দিব, বান্ধ দিব, এক করবো, সে করবো, এসে খবর থাকে। আর এখন বর্তমান সরকারের দ্বারা আমরা দাবি হলে 2 বান্টা দেওয়ার লাগি নিরীহ মানুষ দিলে মনে আশ্রয় নিয়ে থাকতে পারে। আঁকাবাঁকা নদী দিয়েছে, নদীর দুই পাশে যদি বলক দিয়ে সরকারে যদি বলক দিত, মনে হয় এটার দিক দিয়ে মানে বাড়িঘর নিরাপত্তা থাকতো এবং মানুষ সুখে শান্তিতে বসবাস করত। নদী ভাঙন রোধ করতে এরই মধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওলিদ। এই সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা ইতিমধ্যে একটা সমীক্ষা প্রকল্প নিয়েছি এবং ওই সমীক্ষা প্রকল্পে আমাদের পরামর্শক নিয়োগের কার্যক্রম চলমান আছে। এই পরামর্শকের সমীক্ষা শেষ হলে তাদের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা একটা প্রকল্প দাখিল করব, যাতে আমরা এই জমি ভাঙন হতে জুড়ি উপজেলার লোকজনকে আমরা রক্ষা করতে পারি। কয়েক শতাধিক পরিবারের মাথা গোজার শেষ আশ্রয়টুকু রক্ষায় সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা নদী তীরবর্তী লাখো মানুষের।